আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকালে শুভেচ্ছা। শুভ সকাল। আজকে শুক্রবার, বছরের প্রথম শুক্রবার। তো ফজরের নামাজ পড়ে আমরা ছাদে আসলাম। আর শুক্রবারের ফজরের নামাজ তো অবশ্যই অনেক তাৎপর্যপূর্ণ, আপনারা সবাই জানেন। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে যে ফজরের 2 রাকাত সুন্নত এই পৃথিবীর চেয়েও মূল্যবান, আলহামদুলিল্লাহ। কিন্তু সেখানে খুব কম সংখ্যক মানুষই আজকে এই ফজরের নামাজ পড়ছে আমার মনে হয়। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জামাতের সহিত নামাজ পড়ার আমাদেরকে তৌফিক দিয়েছে। আমরা ব্যাচেলার থাকি, মসজিদ আছে পাশে, তো সাথে আমার আছে মিজান ভাই। উনি নামাজের ব্যাপারে খুবই অ্যাক্টিভ। বিশেষ করে আমারও মাঝে মাঝে অলসতা থাকে, কিন্তু উনি আমাকে খুব উৎসাহ দেয়। আর এই চ্যানেলটা আসলে ওনার, উনি আসলে মানুষকে সালাতের দাওয়াত দেয়। এই তো উনি কিছু বলবেন। হ্যাঁ, মাশাল্লাহ। আমার ভাই, শ্রদ্ধেয় ভাই আমাদের সাথে থাকে, ওনার ফ্যামিলি বাড়িতে থাকে। উনি মাঝে মাঝে যায় বাড়িতে, কিন্তু যাই হোক, আপনারা সবাই ওনার কথা শুনলেন। ফজরের সালাতের ফজিলত বিষয়ে উনি বলল, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলত। কেননা আমরা কর্মজীবী, কর্ম করি, পরিস্থিতির কারণে অনেক সময় অলসতা দিয়ে ঘুমিয়ে থাকি। ঠিক আছে, আমরা পরিশ্রম করি। পৃথিবীতে আমাদের আল্লাহ তাআলা পাঠাইছে মায়ের গর্ভ থেকে আসলে কঠিন একটা পরীক্ষা দিয়ে। আমরা হয়তো এটা বুঝতেছি না, এখন এই সময়টা মূল্য দিচ্ছি না। যখন আমরা চলে যাব তখন আর এই সময়টা ওই সময় আসবে না, কেননা পৃথিবীতে আসার পর, যাওয়ার পরে আর ওই সময় তাকে আর দিবে না। তো সময় থাকতে আমরা সময়টা কাজে লাগাই। যদিও বা আমিও অনেক সময় অলসতা করি, শয়তানের ধোকায় ঠিকমতো নামাজ পড়ি না, তারপরেও আমি সবাইকে বলতে চাই যে আপনারা সবাই আমার মতন হবেন না, আপনারা নিজেদের মতো নিজেদেরকে গড়ে তুলুন। যেহেতু মা বাবা যখন আমাদের ছোটোবেলা বড় করে, এই যে আমরা এখন বড় হয়েছি, ছোট ছিলাম, শিশু ছিলাম, তখনকার সময়ের সাথে এখনকার সময় মিল হবে না। কেননা দিন যাবে, আপনার বয়স বাড়বে, হায়াত কমবে, এটাই হচ্ছে বাস্তব। আপনি যতটা সময় বেঁচে থাকবেন, ওই সময়টা ভালো কাজের জন্য ব্যবহার করুন। কেননা আপনি কর্মজীবী, কর্ম করুন, কিন্তু সালাত আদায় করুন। আপনি হয়তো বা যে আমাকে চিনেন সেও বলতে পারেন আপনি তো ঠিকমতো পড়েন না। ঠিক আছে, আপনি মনে করেন আমি পাগল, কিন্তু আপনি তো পাগল না। আমি কি করি না করি সেটা আমি জানি, আমার আল্লাহ তাআলা জানে, কিন্তু আপনি কি করবেন এটা আপনি বোঝেন। কেননা আপনার ভালোটা আপনার জন্য হবে, আমার ভালোটা আমার জন্য। আমার মানুষের প্রতি মায়া আছে, দয়া আছে। আপনার কি আছে আপনি এটা ভাবেন। আপনার মায়া দয়া থাকলে আপনার ওইটা আপনার জন্য ভালো হবে। তো সবাই সবারটা নিয়েই ভাবেন যে আসলে আমার কথাগুলো যুক্তিসঙ্গত আছে কি না। আপনি একবার চিন্তা করবেন, আপনি 1 টাকা দান করলে ওই দানের সব আপনি পাবেন, কিন্তু আপনার টাকাটার দানের সব আমি পাবো না। তো প্রত্যেকটা কাজের একটা হিসাব আছে, এই হিসাবের সবাইকেই দিতে হবে, কথা সত্য। তো যাই হোক, আজকে ফজরের সালাত পড়ে এই কথাগুলো বলার উদ্দেশ্য, আপনাকে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি। এটাই বুঝাইছি যে আমরা সবাই ফজরের সালাত সবসময় আদায় করব, কারণ এই সময়টা আমরা ঘরে থাকি, অন্য সময়টা আমরা বাইরে থাকি, ওখানেও নামাজ পড়তে হবে। কিন্তু ফজরের সালাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ফজিলত। এটা আমাদের নবী রাসূল বলেছে, তুমি ফজরে ওঠো, সালাত আদায় করো, এটাই হচ্ছে তোমার কর্মজীবনের সবচেয়ে প্রথম কর্ম। তুমি ভালো কিছু শুরু করবে, শেষটাও ভালো হবে। তুমি ভালো কিছু শুরু করবে না, শেষটা ভালো হবে না। যাই হোক, আমি সবাইকে কষ্ট দিয়ে কথাগুলো বললাম না, বললাম শুধু আমরা সবাই সালাত আদায় করব নিয়মিত এবং জামাতের সহিত। জামাত পড়তে পারছি না, তো নিজের থেকেই পড়ব। তো আমি সবাইকে এই কথা বলেই আমার বক্তব্য আজকের মতো
এখানেই রাখতেছি, যেহেতু আজকে বছরের প্রথম দিনে প্রথম জুম্মা দিন। তো জুম্মার নামাজ সবাই ঠিকমতো আদায় করব, অলসতা দিব না। এই 10:30 11টার ভিতরে বা 11:30 12টার ভিতরে মসজিদে চলে যাব, কারণ যত আগে যাব তত বেশি সওয়াব পাবো। এটাই হচ্ছে নবী ও রাসূলের কথা। তুমি প্রথমে যদি জুম্মার দিন মসজিদে যাও তাহলে একটা উটের সওয়াব, মানে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াবটা, তারপরে একটা গরু একটা ছাগল এইভাবে আসবে। তাই আমরা সওয়াব পাওয়ার জন্যই যাব এবং নবী ও রাসূলের কথা হুকুম মানব, আল্লাহ তাআলার তরিকা আমাদের মেনে চলতে হবে। তো সবাইকে আমার এই কথা রইল, আপনারা অতি শীঘ্রই ঘুম থেকে উঠে যাবেন এবং জুম্মার নামাজের জন্য মসজিদে যাবেন। আর যদিও ফজরের সালাত কেউ এখনও পড়েন নাই যারা, তারা জুম্মার নামাজের আগে ওই সালাতটা কাজা পড়ে নেবেন, কারণ না হতেও জুম্মার নামাজটা আপনার জন্য ঠিক হবে না। যতটুকু আমি জানি, হাদিস সম্বন্ধে তেমন জানি না, তারপরেও আমি জানি যে জুম্মার নামাজের আগে আপনার ওটা পড়ে নিতে হবে। যেমন ঈদের সময় আমরা অনেকে ফজরের নামাজ না পড়ে ঈদগায় গেলে হুজুরে আগে বলে যে ওই কাজা ওই ফরজ নামাজ আগে পড়ে তারপরে ঈদের নামাজ পড়তে হবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের ভিডিও দেখাবো শুধুমাত্র ভালো কোনো কিছু করার জন্য, কোনো কিছু তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন সবাই। আশরাফ ভাই, ওকে।